স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ। বুধবার বেলা 11:30টার দিকে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ কেন্দ্রীয় সংসদের মহাসচিব সেলিম রেজা, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ কেন্দ্রীয় সংসদের সদস্য মোহাম্মদ শহীদুল ইসলাম এবং আশুলিয়ার দক্ষিণ গাজীরচট এলাকার মোহাম্মদ সোহেল পারভেজ। বেলা 11:15টার দিকে প্রায় ৩০ জনের একটি দল শহীদ বেদিতে শ্রদ্ধা জানিয়ে লাল পতাকা হাতে ফিরছিলেন। এ সময় তারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ৭১-এর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি ইত্যাদি স্লোগান দেন। তাদের একজন এ সময় বলেন, বাংলাদেশকে জন্ম দিয়েছে আওয়ামী লীগ। আরেকজন বলেন, এখানে সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধার সন্তানরা উপস্থিত, আমরা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের অঙ্গীকার করছি। বিমান হাওলাদার নামের একজন বলেন, আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, স্বাধীনতার পক্ষের শক্তি। পরে বেশ কয়েকজন তরুণ তাদের উপর চড়াও হয়ে মারধর শুরু করলে স্লোগানদাতারা দৌড়ে চলে যান। মারধরের কারণ জানতে চাইলে তরুণদের একজন বলেন, ছাত্রলীগের কি পোস্টে আছে এরকম একটা কিছু বলছিল, সেজন্য দৌড়ানো। পরে ওই দলের একজন স্মৃতিসৌধের মূল ফটকের সামনে থেকে একজনকে জয় বাংলা স্লোগান দাও বলে মারধর করে এবং টেনে ভেতরে নিয়ে আসেন। অন্যদের আপত্তির মুখে পরে ওই ছেলেকে ছেড়ে দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করে নিয়ে যায়।